নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। এর আগের ভিডিওতে গোলকের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। বলেছিলাম পরের ভিডিওতে আমি গোলকের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই রকম অঙ্ক হিসেবে আমি কষে দেখি 12 একের অঙ্কটাকে ধরলাম। এই অঙ্কটাই কি বলছে দেখা যাক। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ধরা দেখি উত্তর। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। দেখি একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য, এটাকে আর ধরছি, সমান 10.5 সেন্টিমিটার। সুতরাং তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে ফর্মুলা? তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। 4πr²। একক কি? বর্গ সেন্টিমিটার। এখানে গুণ করতে হবে 4π, আর মানে কি 10.5 বর্গ সেমি। 4 ইন্টু 22/7 গুণ কাটার বলে কি হবে 7, 1 7 আর 3 35, 5 7 35 হলো। 1.5 গুণ 4 কত? 4 15 60, 6 গুণ 22, 6 গুণ 22 কত? 18, 9, 12, 2 হাতে 1, 13 গুণ 10.5। আচ্ছা, যদি এটাকে এরকম ভাবে গুণ করা যায়, 10.5 গুণ 12 এই 22, এটা 20, তার সাথে গুণ করবো 1.5 গুণ 4 মানে 4 15 60 6, তাহলে 5 গুণ 10 0 হাতে 1 2 কে 2, তাহলে 1 কি 0 1 3 2 2 3 1 0 মানে 231 গুণ 6, তাহলে এটা 5 গুণ 22 বেরোলো। আর 1.5 গুণ 4 মানে 4 5 20, 2 আছে 6, 1 6 3 6 18 8 হাতে 1 7 12 1 13, তাহলে 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 1386 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর সাথে আরেকটা অঙ্ক দেখা যাক। আরেকটা অঙ্ক কি আছে? আরেকটা অঙ্ক হচ্ছে কোষে দেখি 12 3। তাহলে কোষে দেখি 12 3টা দেখা যাক। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে দেখি। তাহলে এটার কি? এটাকে লক করলাম আমি। উত্তর, শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হচ্ছে মানে অবশ্যই এটা গোলক, তার ব্যাসের দৈর্ঘ্য এত, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য
সমান 7 সেন্টিমিটার। সুতরাং বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 7/2 সমান 3.5 সেন্টিমিটার। 5 বলেছে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তাহলে কত ঘন লোহা আছে মানে আমাকে কি বের করতে হবে? আয়তন কত, আয়তন বের করতে হবে। সুতরাং বলটির আয়তন তখন কি হবে? 4/3 পাওয়ার কিউব ফর্মুলা। তাহলে 4/3 পাই আর কিউব, এটা কি ঘন সেন্টিমিটার। সমান 4/3 পাই মানে 22/7, আর মানে কত? 3.5 গুণ 3.5 গুণ 3.5। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা খুব বিচ্ছিরি হবে। আচ্ছা, তাহলে এটাকে 7 5 35, 3.5 গুণ 3.5 গুণ করলে কি হবে? 5 5 25 আর 1225 মানে 12.25। কি আবার 0.5 দিয়ে গুণ করবো? না 0.5 না, 0.5 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 0.5 কে 4 দিয়ে গুণ করলে 4 5 20 2, তাহলে গুণ 2 গুণ 22 মানে 44, 44 দিয়ে গুণ। তাহলে প্রথমে গুণ করছি কি 2.5 গুণ 4 মানে কত? 4 5 20 2 গুণ 22 মানে 44। 44 কে 3.5 মানে 12 হাতে গুণ। তারপর 20 শূন্য হাতে 2, তারপর 20 শূন্য হাতে 2, 4 3 8 10 শূন্য হাতে 1, 4 2 8 1 9 4। তারপর 20 শূন্য হাতে 2, 4 2 8 2 10 শূন্য হাতে 1, 4 3 8 1 9 আর 1 4 0 0 9 আর 4 4 3 হাতে 1 5 দুটো শূন্য 539 বাই 3 ঘন সেন্টিমিটার। সেটা বলটির আয়তন লিখেছিল, আয়তন। তিন 1 কে 3 23 3 7 21 29 3 9 27 ঘন সেন্টিমিটার। তাহলে শর্টপুট নাকি শর্টপাট? হ্যাঁ, শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়েছিল তার ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার করে মানে আর এর মান বের করে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা বের করার জন্য আমি আয়তন বের করব। তাহলে আয়তন উত্তর হবে এটা। তাহলে এই নিয়ে 1 আর 3 অঙ্কটা শেষ হলো। পরের ভিডিওতে অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব।